আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা ভ্যালিড আধার কার্ড রয়েছে। তো সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং UIDAI এর তরফ থেকে একটা বড়সড় আপডেট জারি করা হয়েছে, যেটা আপনাদের জানাটা কিন্তু একান্ত প্রয়োজন। তো সেটা জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবেন। সেটা হচ্ছে আধার কার্ড যে বানায় সেই সংস্থাটির নাম কি, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আধার কার্ড নিয়ে নতুন যেই আপডেটটি জারি করা হয়েছে সেই আপডেটে বলা হয়েছে যে ভোটার কার্ড তৈরিতে এবার থেকে আর আধার কার্ড কোনোভাবে বাধ্যতামূলক নয়। অর্থাৎ এতদিন পর্যন্ত কী ছিল, আপনি যদি ভোটার কার্ড বানাতেন তাহলে সেক্ষেত্রে ভোটার কার্ড বানানোর জন্য আধার কার্ড বাধ্যতামূলক ছিল, কিন্তু এবার থেকে আপনি যদি এই ভোটার কার্ড বানান তাহলে সেক্ষেত্রে আপনাকে আধার কার্ড যে বাধ্যতামূলকভাবে থাকতেই হবে তেমন কোনো কারণ নেই। যারা ভোটার আইডির জন্য আবেদন করার সময় নিজেদের আধারের তথ্য শেয়ার না করার সিদ্ধান্ত নেন তাদের শীঘ্রই নির্বাচন কমিশন সামনে তাদের কাছে কারণ ব্যাখ্যা করতে হতে পারে। অর্থাৎ কী কারণে তারা তাদের আধার কার্ড দিতে চান না। নির্বাচনী আইওর কাছে সশরীরে হাজিরা দিয়ে নিজের সিদ্ধান্তের ন্যায্যতা প্রমাণ করতে হবে। সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলাই এই পদক্ষেপের হচ্ছে মূল উদ্দেশ্য, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ভোটার হিসাবে নাম নথিভুক্ত করতে গিয়ে আধার তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের সভাপতি কমিটির সহসভাপতি জি নিরঞ্জন। তারই ভিত্তিতে কমিশন নয়া পদক্ষেপের যে তারা করতে চলেছেন সেই কারণ তারা জানিয়েছেন। এই নিয়ে শীঘ্রই কোনো স্পষ্ট নির্দেশিকা জারি হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে এমনটা হতে পারে যে এখন থেকে আপনি যদি ভোটার কার্ড বানানোর সময় আপনি যদি আধার কার্ড না দেন তাহলেও কিন্তু সেটা হতে পারে, কিন্তু তার রেসপেক্টিভে আপনাকে একটা কারণ জানাতে হবে যে কী কারণে আপনি আপনার আধারের তথ্য দিতে চাইছেন না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে সম্প্রতি স্বরাষ্ট্র আইন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ভারতের UIDAI এর আধিকারিকদের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রস্তাবটি আলোচনা করা হয়েছে। ফর্ম যে 6B রয়েছে সেখানে সংশোধনের মাধ্যমে নতুন নীতিটি 2025 সালের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচনের আগে কার্যকর হতে পারে। নির্বাচন কমিশন আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার পরে আইন মন্ত্রককে পরিবর্তন বাস্তবায়নের জন্য একটি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং তারপরই হয়ে যাবে। ভোটার তালিকা প্রমাণীকরণের উদ্দেশ্যে ভোটারদের কাছ থেকে আধার নম্বর সংগ্রহ করার জন্য ফর্ম বি বা ফর্ম 6B চালু করা হয়েছিল। অর্থাৎ ভোটারদের থেকে যেন আধার কার্ড সংগ্রহ করা যায় তার জন্য ফর্ম 6B চালু করা হয়েছিল। তবে বর্তমান ফর্মটিতে কেবলমাত্র দুটো বিকল্প রয়েছে, হয় 12 সংখ্যার আধার নম্বর জমা দিতে হবে অথবা ঘোষণা করা যে ভোটারের কাছে আধার নম্বর নেই। অর্থাৎ দুটো অপশন রয়েছে, ইদার আপনাকে আধার নম্বর দিতে হবে অথবা আপনাকে ক্ল্যারিফাই করতে হবে যে আপনার কাছে আধার নম্বর নেই। 18 মার্চ আলোচিত নতুন প্রস্তাবে পরবর্তী বিকল্পটি বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে। পরিবর্তে তাদের আধারের তথ্য ভাগ করে দিতে অনিচ্ছুক ভোটারদের একটি বিকল্প পরিচয়পত্র জমা দিতে হবে এবং তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য একটি নির্দিষ্ট তারিখে URO এর অফিসে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আগে যে দুটো অপশন ছিল, এক নাম্বার হচ্ছে আপনার আধার নম্বর দিন, না হলে 2 নাম্বার হচ্ছে আপনি স্বীকার করুন যে আপনার কাছে আধার কার্ড নেই। কিন্তু আধার কার্ড আপনি দিতে অনিচ্ছুক, সেই কোনো অপশন ছিল না। এবার থেকে কী হবে, দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটাকে উঠিয়ে দেওয়া হবে। তার পরিবর্তে আপনাকে নতুন একটা অপশন আসবে, সেটা হচ্ছে আপনি আধার কার্ড বা আধার নম্বর দিতে চাইছেন না, সেখানে আপনাকে ক্লিক করতে হবে বা রাইট চিহ্ন দিতে হবে এবং কেন আপনি দিতে চাইছেন না সেই কারণও আপনাকে জানাতে হবে। URO সাধারণত একজন সিভিল সার্ভিস বা রাজস্ব আধিকারিক ভোটার তালিকা প্রস্তুত করা, সংশোধন করা এবং রক্ষণাবেক্ষণ তদারকি করার দায়িত্বপ্রাপ্ত। যদি ফর্ম 6B-তে নতুন সংশোধনী কার্যকর করা হয় তাহলে এই কর্মকর্তারা একজন ভোটারের আধার নম্বর শেয়ার না করার সিদ্ধান্তের পেছনের কারণগুলো যাচাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ যেই ERO থাকবেন
তার কাছেই সমস্ত ক্লারিফিকেশন থাকবে যে কোন কোন ক্ষেত্রে আধার কার্ড দিতে ইচ্ছুক নয় সেটাকে গ্রহণ করা যায় এবং কোন কোন ক্ষেত্রে করা যায় না। যদি বেশ কিছু ক্ষেত্রে যদি তার মনে হয় যে রিজনটি তিনি দিয়েছেন রিজনটি ঠিক, তাহলে পরে আপনার আধার কার্ড বা আপনার পরিবারের লোকের ভোটার কার্ড হয়ে যাবে। যদি তার মনে হয় যে আপনি যে কারণটি দেখিয়েছেন সেই কারণটি কোনোভাবে জাস্টিফাইড না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভোটার কার্ড নাও হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।